দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের এইচপি টিম ওডিআই সিরিজ খেলার জন্য এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করতেছে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের প্রথম যে ওয়ানডেটা ছিল আপনার নর্দার্ন টেরিটরির বিপক্ষে, সেই ওয়ানডেটা বাংলাদেশ এর এইচপি টিম 112 রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করে নিয়েছে। তো সেই বিষয়ে কিছু কিছু টুকিটাকি কথা বলতে চাই, সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম ওয়ানডে ম্যাচে নর্দার্ন টেরিটরির এগেনস্টে বাংলাদেশের এইচপি টিম আগে ব্যাটিং করে 250 রান সংগ্রহ করতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে 250 রান সংগ্রহ করেছে। সেই ম্যাচটাও আবার 112 রানের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ওপেনিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম এই দুইজনের বেশ ভালো একটা সংগ্রহ ছিল। 17.4 ওভারে তারা 90 রানের মতো একটা পার্টনারশিপ বাংলাদেশ এইচপি টিমকে এনে দিয়েছিল, যার বলবতে যেই স্কোরটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের এইচপি টিম 250 রানের একটা স্কোর করতে সক্ষম হয়েছিল। জবাব দিতে নেমে নর্দার্ন টেরিটরির 138 রানে অল আউট হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের এইচপি টিম 112 রানে জয়লাভ করছে। এখন আমার কথা হচ্ছে দর্শক, অস্ট্রেলিয়ার মাটিতে গেলেন, অস্ট্রেলিয়ার যে কোনো টিমই হোক, 250 রান আপনারা করলেন, সেখানে আবার 112 রানে জিতলেন। এটাকে কি খুব ভালোভাবে পজিটিভলি নেওয়ার কিছু আছে? আপনাদের কাছে হয়তো বা অনেক হতে পারে যে অস্ট্রেলিয়ায় গেলাম, 112 রানের একটা বিশাল ব্যবধানে জিতলাম, 138 রানে অল আউট করে দিলাম। দিস ক্যান বি ওয়ান অফ দ্য বিগেস্ট থিং ইন ইউর মাইন্ড। আমি জানি না আপনাদের মনের মধ্যে এটা অনেক বড় একটা জিনিস হইতে পারে, বাট আমার কাছে সেটা মনে হচ্ছে না। কারণ আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক, যাদের এগেনস্টে বাংলাদেশ খেলছে, হতে পারে অস্ট্রেলিয়ান কোনো টিম, অস্ট্রেলিয়ার কোনো একটা অংশের টিম হতে পারে, বাট তাদের কতজনের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলার মতো এক্সপিরিয়েন্স আছে, এটা একটু আপনারা যাচাই বাছাই করে দেখবেন। সেই যাচাই বাছাই করে আমাকে একটু জানাবেন। পক্ষান্তরে বাংলাদেশের এইচপি টিমের যারা খেলতেছে তাদের প্রত্যেকেরই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, বাংলাদেশ এ দল, বাংলাদেশ গ্রিন টিম, রেড টিম, এমনকি বিপিএলে খেলার মতো অভিজ্ঞতা আছে মোস্ট অফ দ্য প্লেয়ারের, যারা এই সিরিজটা খেলতে গেছে অস্ট্রেলিয়াতে এইচপি টিমের পারফরমেন্সটাকে যাচাই বাছাই করার জন্য। খুঁজে খুঁজে আপনারা এমন কোনো টিম খুঁজে বের করে নিয়ে আসলেন যাদের ওডিআইতে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলার মতো এক্সপিরিয়েন্সই নাই, তাহলে আপনাদের প্রস্তুতিটা কী হবে? আপনারা বুঝবেন কী করে আপনাদের কোন প্লেয়ারের মাঝখানে কী ধরনের পটেনশিয়াল আছে? সেখানে আপনি যদি আপনার প্লেয়ারদেরকে আগুনে না ফেলেন, আপনি তো বুঝতে পারবেন না আপনার প্লেয়ারদের জ্বলে পুড়ে অঙ্গার হওয়ার ক্ষমতাটা কতটুকু। আপনি যদি আপনার প্লেয়ারদেরকে ফুলের একটা বাগানে ছেড়ে দেন, হয়তো বা একটা কাটারা আছে লাগতে পারে, বাট তাদের কিন্তু সক্ষমতাটা অত বেশি হইল না। তো দর্শক, আপনারা যদি খুশি হয়ে থাকেন বাংলাদেশের এইচপি টিমের এই পারফরমেন্সে, আমি মোটেও খুশি না। আর প্রস্তুতি বা যাচাই বাছাই বলেন, যাই বলেন, সেটা এইভাবে কখনোই হতে পারে না। এমন একটা টিমের এগেইনস্টে যে টিমে ন্যাশনাল টিমে খেলা কোনো প্লেয়ার ছিল না, এই দলে খেলা কোনো প্লেয়ার ছিল না, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলা কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না, এইরকম একটা টিমের সাথে আপনি এইচপি টিমের পারফরমেন্সটাকে কখনোই যাচাই করতে পারেন না। সো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তাহলে বলবো যে আই ডিডন্ট লাইক অ্যাট অল। সামনে আরও ম্যাচ আছে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের এগেনস্টে এইচপি টিমের একটা ম্যাচ হওয়ার কথা আছে, সেটা ওডিআই নাকি টি20, আই ডোন্ট নো। যদি ওডিআই হইলো বা টি20 হইলো, সেই ম্যাচটা দেখার অপেক্ষায় আছি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের এগেনস্টে বাংলাদেশের এই এইচপি টিম কী করে, সেইটা দেখার অপেক্ষায় আছি। দর্শক, আপনাদের কী মনে হয় এইচপি টিমের এই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এইচপি টিম কতটুকু উন্নতি করতে পারে, এইচপি টিমে কার মধ্যে কী পটেনশিয়াল আছে? যারা দেখে থাকছেন খেলাটা বা খবর রাখেন খেলাধুলার, তারা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন। কারণ আর যাই হোক, ভবিষ্যতের তারকারা এই ধরনের কম্পিটিশন করে জাতীয় দলের যোগ্য হতে পারে না। জাতীয় দলের যোগ্য হতে হলে আপনাকে আগুনে পুড়তে হবে, জ্বলে পুড়ে অঙ্গার হতে হবে, তারপরেই আপনি জাতীয় দলে এসে আপনার সর্বোচ্চটা দিতে পারবেন। এরকম ন্যাড়া থ্যাবড়া একটা টিমের এগেনস্টে খেলে সেটা কোনোদিনই সম্ভব না।
দর্শক, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য সহ্য করে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।